যে নারী বেপর্দা, কি কারণে বেপর্দা? তার স্বামী অপদার্থ, এই কারণে বেপর্দা। যেই মেয়ে বেপর্দা, কি কারণে বেপর্দা? তার বাপ অপদার্থ, এই কারণে বেপর্দা। আমি তো সাফ বলি বেটা, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, ওই পুরুষ বেগায়রত, ওই পুরুষ কাপুরুষ, ওই পুরুষের আত্মসম্মান আত্মমর্যাদা বলতে কিচ্ছু নাই বেটা। প্রয়োজনে তুমি চ্যালেঞ্জ করো আমার সাথে, আও এখন বুঝাবো। আমি বললাম আত্মসম্মান যার আছে তার স্ত্রী বেপর্দা হইতে পারে না। তোমার পৌরুষ ঘাটতি, তোমার হিম্মতে ঘাটতি, তোমার সাহসে ঘাটতি, তুমি এটারে বাজারের পণ্য মনে করে দিছ। স্ত্রী আমার, স্ত্রী দোষের না, মেয়ে আমার। এটা আমি যদি আমার স্ত্রী সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারি, আমি বেড়াইতেলাম কি লেগা? আমি নাফরমানের জন্য উপার্জন করব কেন? কথা বলেন না, সব আলাদা হও। যা বেটা, তোমার পথে তুমি, আমার পথে আমি। আমি জীবনে একবার আমি আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না। আমার পড়ালেখার জীবনে একটা মাদ্রাসার ব্যাপারে একবার কইছি, আব্বা আমি আমার অন্য মাদ্রাসায় ভর্তি করেন, আমি এনে পড়তাম না। কসম আল্লাহর, আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত, পরের বেলা ভাত আমার ঘরে এক লোকমা ভাত মুখে দিও না, চাপ বেরো। যদি পড়তে হয় আব্বা যে মাদ্রাসায় দিছে এনেই পড়তে হইব, আর নাহলে বেরো, তোমার পড়া তুমি পড়ো, নাহলে যেটা মনে করিটা করো, গর্তে বাইরো। আমি কানতে কানতে ঠিকই মাদ্রাসায় চলে গেছি। আমি কিন্তু লক্ষ্মীপুরের ছাত্র, টুমচুর মাদ্রাসার ছাত্র। আমার জিন্দিগির পড়ালেখার, মাদ্রাসার পড়ালেখা, স্কুলে প্রাইমারি স্কুল পাশ করে ক্লাস 5 জীবনের প্রথম মাদ্রাসায় পড়ালেখা শুরু করছি টুমচুর মাদ্রাসাতে। টুমচুর মাদ্রাসা আপনাদের লক্ষ্মীপুরের ভিতরে না? আমি লক্ষ্মীপুর, আমি টুমচুরেরই ছাত্র। ক্লাস 4-এ গিয়া ভর্তি হয়েছি, 4র্থ শ্রেণীতে। এই মাদ্রাসার পড়া শুরু, কোরআন হাদিস শিখা শুরু। এই জন্য বললাম বাপ, এটা আত্মসম্মানের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই পুরুষের স্ত্রী এবং কন্যার ব্যাপারে, যে পর্দার ব্যাপারে যত্নবান, সেই একমাত্র গায়রতওয়ালা, আত্মসম্মানওয়ালা। যার এটা নাই, তার গায়রত নেই, আত্মসম্মান নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। শক্ত হইলেও মাফ করে দিয়েন। কারণ হইল, যদি ধাক্কাও লাগে কলিজায়, যদি লজ্জাও লাগে অনুভূতিতে, তারপরেও যদি বদলাইতে পারেন, ফিকির করতে পারেন, আরেকবার নড়ে চড়ে বসতে পারেন, তাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর নাইলে আমি জোর কোনোরকম দুগা ভাত খাইয়া মরে যাও, কোনোরকম দুনিয়াটা পার করেন না কাকা, কোনোরকম মরেন না, কোনোরকম চেষ্টা করিয়া দুনিয়ায় থাকেন। কোনোরকম মরলেই আপনি কবরে গেলেই ফিরে আপনার শুরু হয়ে যাবে। আল্লাহ বারবার নিষেধ করছে, বান্দা কোনো রকমে চাইও কবরে আইও না, কোনো রকমে দুনিয়ায় থাকো, তাহলে আরো কিছুদিন আপেল মালটা খাইতে পারবেন, কিন্তু কোন রকম কবরে যাওয়া নিষেধ। কথা বলেন না কেন? কোরআনে আল্লাহ বলছে কোন রকমে কবরে যাইতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটার অর্থ কি? কোন রকম পূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ বলছে মইরো না, কবরে আইসো না বান্দা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে বাপ, আমার এই প্রথম কথা আবার ফিরে আসেন। আমি যেটা বলছি, এই যে কোরআনের তাফসীর, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, উলামায়ে কেরামের মাশায়েখের ফতোয়া, এই সব কিছুর ইলম আপনাদের আমাদের প্রত্যেকের জন্য দরকার। দরকার কেন? বিশুদ্ধ আমলের জন্য, বিশুদ্ধ আমলের জন্য বিশুদ্ধ ইলম দরকার, ইলম দরকার। এই জন্য কোরআনের তাফসীর, উলামায়ে কেরামের বয়ান, মাশায়েখের ফতোয়া, এগুলো আপনারা কখনোই এগুলোর থেকে নিজেকে বিমুখ, অমুখাপেক্ষী মনে করবেন। আও রাখো, হুজুররার সব কথা ধরলে বর্তমান জামানায় চলন যাইতো না।
এমন কথা বলুন না, মানুষ আছে না? সব কিছুতে হুজুরের কোরআন কিতাব টাইম না, হ্যাঁ সব কিছুতে মিয়া, প্রত্যেক কথার মধ্যে মিয়া কোরআন হাদিস টাইম না আনো মিয়া। এই কথাটা কি বললেন? এ তো কুফরি কথা বললেন, এ তো শিরকি কথা বললেন, এ তো হারাম কথা বললেন আপনি। কোরআনুল করিম জীবনের কয়টা বিষয়ের জন্য? 10টা বিষয়ের জন্য। তাহলে সব কথায় কোরআন টাইনে আনবে না? সব কথায় হাদিস টাইনে আনবে না? তো আনবে না কেন? আনবে না কেন? এই জন্য দয়া করে আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ হলো, আপনাদের এই উদ্যোগ, এটারে মোবারকবাদ জানানোর জন্য আমি এতগুলো কথা বলছি। আপনাদের এটা মহৎ উদ্যোগ। আমার ভাই জাকির ভাই আমারে বলছেন এটার, এই জন্য আমি আসছি। আমার কথা হইল তাফসিরুল কোরআন মাহফিলটাকে ধারাবাহিকভাবে নিয়ম মাফিক সুন্দর, আরো সুন্দর, একবারে নিয়ম মাফিক ধারাবাহিক কোরআনুল করিমের একবারে প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত কোরআনুল করিমের পূর্ণ তাফসির হবে এই মসজিদে বা এই এলাকায়। এমন একটা স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন। হতে পারে আপনার আমলে শেষ হইতো না, হতে পারে আপনার আমলে হবে না, হতে পারে এই ধারাবাহিকতা 30 বছর পরে শেষ হবে, কিন্তু 30 বছর চলমান সমস্ত নেকি এই উদ্বোধনকারী আয়োজনকারীদের আমল নামায় খোদার কসম নেকি আসতেই থাকবে, আসতেই থাকবে। এটা দরকার, মহৎ। আপনি সব শুনতে পারতেন না, হয়তো আপনার জেনারেশন শুনবে, ছেলেরা শুনবে, নাতিরা শুনবে, এরপরের প্রজন্ম শুনবে। এই জন্য এই উদ্যোগটাকে আরো সুন্দর কেমনে করা যায়, কার্যকর, আরো ফলপ্রসূ, ফায়দা হবে। আমি আপনার ঢাকা গাজীপুর কালীগঞ্জ একটা জায়গা আছে, ওইখানে 9 দিন ব্যাপী তাফসির মাহফিল হয়। ওইখানে একদিন আমার দাওয়াত দিছে কয়েকবারই। তো ওরা দেখছি আপনার প্রতি বছরে সিরিয়াল আছে এখন, ওরাই দাওয়াত দেওয়ার পরে ওরাই চিঠি দিয়া জানায় যে হুজুর এই বছর আপনার আয়াত এই 5টা সিরিয়াল আছে, মানে সিরিয়ালেই আমি জেন্দে সিরিয়ালে পাই হিন্দি কইতে, বুঝেন নাই কথা? আমার মন মতো না, মানে ওই তাদের সূরা যে শুরু হয়েছে প্রথম থেকে ওই সিরিয়ালে জেনে আইসা আমার সিরিয়াল ধারাবাহিকতা। কুমিল্লা শহরে আমি একজন আলেমকে দেখছি, মাওলানা আবুল খায়ের সাহেব, এখন অসুস্থ মাজুর। উনি একটা মসজিদে কুমিল্লায় 17 বছর এক টানা তাফসির করে পুরা কোরআনুল করিমের তার তাফসির তরজমা শেষ করছে। কথা বুঝছেন কেন? তাহলে হইতে পারে 17 বছর লাগাতার সবাই শুনে নাই, কিন্তু উনি তো বলে গেছেন, ইন্তজাম হইছে, পরবর্তী জেনারেশন শুনছে। এই জন্য আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনাদের এই উদ্যোগ আপনারা ইনশাআল্লাহ আরো সুন্দর করে, একটু পরিকল্পিত, আরেকটু বাস্তবসম্মত, যৌক্তিক এবং আরো একটু সুন্দর নিয়ম মাফ, কমই হোক বয়ান প্রতিদিন বা যে কয়দিন হবে কম হোক, কিন্তু ধারাবাহিক হোক। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। এবার আসেন আরেকটা কথা, সেটা হলো বাস্তবতা হলো আমরা যারা বর্তমানে সামান্য কম বেশি ওয়াজ নসিহত যাই করি আমরা আল্লাহর পাকের দয়া, প্রকৃত বাস্তবতা হলো তাফসির করার যোগ্যতা আসলেই আমাদের নাই। এটা আপনারা মানে তাকাল্লুফ হিসেবে বলতেছি না, বাস্তবতা এটা। তাফসির করার কোরআনের যে যোগ্যতা যা দরকার, আমাদের পূর্ববর্তীরা যেই শর্ত করছেন সেই শর্তের দ্বারে কাছে আমরা নাই, আমরা নাই। কমপক্ষে 15টি শাস্ত্রে, 15টি বইতে না, 15টি এলেম পূর্ণাঙ্গ, ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত, এরকম আলাদা আলাদা, মানে কোরআন সুন্নাহর ইসলামিক জ্ঞানের ভান্ডার আলাদা আলাদা 15টি বিষয়ে শাস্ত্রে কেউ যদি পূর্ণ জ্ঞান অর্জন করে, এরপরে আল্লাহ তাআলার সাথে যদি তার গভীর আত্মিক রুহানি সম্পর্ক কায়েম থাকে, ওই ব্যক্তির জন্য কোরআনুল করিমের তাফসির করার কিছুটা যোগ্যতা রাখে।
আমাদের দেশে হইল পৃথিবীর সবচেয়ে বেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বাংলাদেশে অবস্থিত। আল্লাহ দান খনি, একবারে ডাইরেক্ট খনি, একের খনি বাংলাদেশ। সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। অন গ্যারামের হেমাতা তো কেউ চিনে না, এবারে এবারও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। মানে পদের বেলায় মাশাআল্লাহ আমরা দেশ আগাইয়া, মানে কইতে লাগলে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুকির কণ্ঠস্বর, ভৈরবের ফুল, যমুনার ব্রিজ, চালের বস্তা, আডার বস্তা, হ্যাঁ, সিমেন্টের ট্রাক, মানে যা দরকার কইতে আর কোন হুজুর কই, টাইটেল কই, মাইক কই, শুরু হয়েছে এন থেকে গেছে আপনার লক্ষুরা পার হইয়া। এই যে হালাত, যার কারণে আমরা অনেক সময় আওয়াজ, শোরগোল, হাঙ্গামা অথবা কিছু চমকপ্রদ গল্প, কাহিনী, ঘটনা ইত্যাদির মধ্যে ভিড়ে হারাইয়া প্রকৃত কোরআনুল কারীমের মূল নূর আলো বঞ্চিত হয়েছে। এই জন্য বাস্তব কথা হইল কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ মূল তাফসীর আসলেই এখনকার আমাদের জন্য করা কষ্টকর। নতুন তাফসীর কোনোভাবেই উপযোগ দরকারও নাই, যোগ্যতাও নাই। তাহলে এখন আমরা তাহলে কি করি, মানে আমরা করিটা কি? তাইলে আমরা এটা করি, আরবের একজন বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাম্মদ আলী আস-সাবুনী তিনি বলছেন এই কথাটা বড় সুন্দর, যে একটি বাগান, বাগানের একজন মালিক যে বাগান পরিচর্যা করে, অনেক দিন গাছগুলোকে পরিচর্যা করে প্রতিটা গাছে সুন্দর করে যত্ন করে করে এখন আইসা পুরা বাগানের মধ্যে ফুল ধরছে, ফুল ফুটছে, পুরা বাগান ফুলে ফুলে ভরা। এইবার লোকেরা আসতেছে বাগান দেখতে, আর মালি একটা একটা ফুল তুলে তুলে মানুষের হাতে তুলে দিচ্ছে, মানুষ ফুলের ঘ্রাণ পেয়ে মজা নিচ্ছে। ঠিক তিনি বলেন, আমাদের পূর্ববর্তী মুফাসসিররা পূর্ব জামানার, আজ থেকে 500 বছর আগে, আজ থেকে 300 বছর আগে, আজ থেকে 700 বছর আগে আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম কোরআনুল কারীমের তাফসীর এইভাবে সাজিয়ে বাগানের ফুলের মতো সাজায়া লিখে গেছেন, বলে গেছেন। এখন আমরা যারা বর্তমান উলামায়ে কেরাম, আমাদের দায়িত্ব ওনাদের সেই সাজানো বাগানে ফোটা ফুল থেকে তুলে তুলে আপনাদের সামনে পেশ করা। এর দূরে যদি আমরা কেউ সঠিকভাবে করতে পারি তাইলে সার্থক। নতুন মাতবরির আর দরকার নেই, নতুন পণ্ডিতির দরকার। পূর্বসূরির বাগান বা ফুল থেকে, ফুলের বাগান থেকে তুলে তুলে যদি বলা যায় তাইলেই যথেষ্ট, তাইলেই যথেষ্ট। এই জন্য নতুন করে বলা, নিজস্ব মতামত বলা, নিজস্ব বুদ্ধি বলা কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে এটা উচিত না। বরং প্রত্যেকটা কথা খেয়াল করতে হবে, আমার পূর্ববর্তী মনীষীগণ এর তাফসীরে, এর ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরামের মাধ্যম হয়ে যা বলেছেন সেই আলোকে বলা, ব্যাখ্যা করা, সেটাই উম্মতের সামনে পেশ করা, এটাই নিরাপদ, এটাই যৌক্তিক, এটাই উচিত, এটাই জান্নাতের পথ। যত জায়গায় যত মানুষ নিজস্ব মতামত পেশ করতে গেছে ওখানেই ফিতনা হইছে, ঝামেলা হইছে, ওখানেই ঝগড়া বাঁধছে, ঝগড়া বাঁধছে। এজন্য আমি আপনাদের কাছে ভূমিকা স্বরূপ এতগুলো কথা সবগুলো বলে দিলাম। 1 নম্বর কথা হলো, এ কথা বললাম যে কোরআন সুন্নাহর এলেম আপনার যদি জানা না হয় তাহলে আপনি আমল করতে পারতেন না। আর আমল যদি কোরআন সুন্নাহর অনুপাতে না হয় সেটা আমল হবে না। তাহলে আমলের জন্য এলেম দরকার কিনা? এলেমের জন্য আমল দরকার কিনা? এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কাগজের এই পিঠ ওই পিঠ, এখন এই পিঠের এই লেখাগুলো কাগজের এই পিঠ, তাহলে এখানেই তো লেখাটি শেষ হয়ে গেছে, তো কাগজের এই পিঠটার দরকার কি? এটা হালাই দেন, এটা কেমনে হালাইবেন আপনি? এই পিঠকে অস্বীকার করে বাদ দিয়ে এই পিঠ কি কল্পনা করা যায়? এটা হবে কি? হবেই না। এটা এটা মুদ্রার এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ ও পিঠ। ঠিক এরকম এলেম আমলকে চায়, আমল এলেমকে চায়।
একটা আরেকটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ সুযোগ নেই। আর 2 নাম্বার কথা হলো যেটা বললাম, কোরআনুল কারীমের তাফসিরের একটা ধারাবাহিক আয়োজন। আরেকটু বৈশা মসজিদের, আমি আলহামদুলিল্লাহ মুরব্বীরা আপনারা যারা কথা বলছেন, আগ্রহ দেখছি আপনাদের ভিতরে। তো আপনাদের এই আগ্রহ আর এই নওজোয়ান, মহল্লার যেই নওজোয়ান ছেলে, এই মসজিদের সাথে সম্পৃক্ত নওজোয়ান কারা, হাত তোলেন তো। এলাকার আর কি, এই এলাকার মাস, আপনারা হাত নামায়েন না। আপনারা দায়িত্ব নেন যে এই তাফসিরুল কোরআন মাহফিলে এটা ধারাবাহিক করার জন্য যা করার আপনারা করবেন, বলেন করবেন তো ইনশাআল্লাহ। মুরব্বী করে ধাক্কাইয়া এলাকা ছাড়া করে দিবেন, ঠিক আছে না? মুরব্বীদেরকে পরামর্শ দিবেন, হাত নামান। আপনারা আগায় আসেন যে চাচা আমরা কি করতে পারি, আমাদের আর কি করা আছে। সবাই মিলে ইনশাআল্লাহ আন্তরিক হইলে আগামী 30 বছর পরের জেনারেশন একদিন হয়তো দেখবে কোরআনের তাফসির শেষ হয়েছে, এখানে কোরআনের তরজমা কি হয়েছে, শেষ হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর কি বললাম, 3 নম্বর কথা হলো এই কোরআনুল কারীমের প্রকৃত তাফসির আমাদের পূর্ববর্তী মনীষীগণই করে গেছেন। এখন আমরা শুধু ওনাদের বর্ণিত, লিখিত, ওনাদের বলা সেই কথাগুলোই আপনাদের সামনে কি করি, পেশ করি। আর এটাই উচিত, এটাই নিরাপদ, এটাই যৌক্তিক, এটাই জান্নাতের পথ। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের এবার একটা আয়াত বলি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই আল্লাহ 2টা কথা বলছে, যেই মানুষ, আমার যেই বান্দা আমার রসুলকে দিয়ে আমি আল্লাহ 23 বছরে সমস্ত হেদায়েতের রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরও আমার রসুলের পথের বিরোধিতা যে করবে, 1। 2, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আমার ইমানদার, মুমিন, মুত্তাকি, দিনদার, এই ইমানদাররা যেই পথে চলছে এর উল্টো পথে যে চলবে। তাহলে রসুলের উল্টা, ইমানদারদের উল্টা। কয়টা উল্টা? রসুলের উল্টো যে চলবে, ইমানদারদের পথের উল্টো যে চলবে। আল্লাহ বলেন এই উল্টা মিয়ারে, যেই উল্টা মিয়া 2টা উল্টা করলো, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে উল্টো পথেই চালাবো। বা নুসলিহি জাহান্নাম, একদিন লাথি দিয়া, ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, সেদিন বুঝবা না ফরমান, জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা। তখন টের পাইবা। আজকের মাতবুরি, মসজিদের ইমাম বলল এদিকে, আপনি বলছেন ওইদিকে। খতিব সাহেব বললেন এমনে, আপনি বলেন হেমনে। আলেমে দিন বলছে এইভাবে, আপনি বলছেন তার উল্টোটা। আল্লাহ বলেন ঠিক আছে চলো উল্টা, আমিও তোকে উল্টো উল্টোই চলে একদিন তোকে আমি আল্লাহ জাহান্নামেই ফেলে দেব। নাউযুবিল্লাহ। এজন্য বাপ খেয়াল রাখা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার আয়াতগুলোর তর্জমা বলি, তাইলে ইনশাআল্লাহ আমার কথা শেষ। কোরআনুল কারীমের 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা। সূরাটার নাম সূরা যুখরুফ। এই সূরার 67 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। কয়েকটা আয়াতের তর্জমা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, অল্প কথায়। খুব লম্বা তাফসির করতে হবে না, আপনি এমনি বুঝবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম প্রত্যেককেই আলো দেখায় যদি কেউ মনোযোগ দেয়। যে মনোযোগ দিবে, যে আন্তরিকতা দেখাবে, কসম কোরআন তাকে আলো দেখাবে। কোরআনুল কারীম বুঝবার জন্য এসএসসি পাস জরুরি না। কোরআনুল কারীম বুঝবার জন্য ইন্টার পাস কি না জরুরি। কোরআনুল কারীম বুঝবার জন্য বাংলা লেখা, হাতের লেখা জানতে জরুরি না, অক্ষর জ্ঞান জরুরি না। আপনার যদি আন্তরিকতা থাকে, আকলে সেলিম থাকে, আপনি আল্লাহর কোরআন বুঝবেন। আল্লাহ বলছে আমার বান্দা তোমরা যেই চাও বুঝতে, শিখতে, মানতে, পালন করতে, ব্যাখ্যা করতে, আমি প্রত্যেকের জন্য কোরআন সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, সহজ করে দিয়েছি। আমি বললাম, আল্লাহ বলছেন আমি সহজ করে দিয়েছি। কাজেই কোরআনুল কারীম প্রত্যেকেই বুঝবেন,
এই মানসিকতা নিয়েই শুনেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এই আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে মূল বক্তব্য এই কথাটা। এই কথাটার ব্যাখ্যা হলো পরের গুলা। কথা বুঝছেননি আপনি? প্রথম বক্তব্য হলো এই আয়াতটা। এইটা বুঝলে আপনি বাকি পরের কথাগুলোর শুধু অর্থ শুনলেই বুঝবেন। পরের আয়াতগুলো 25 নম্বর পারা 43 নম্বর সূরা, সূরায়ে যুখরুফ এর 67 নম্বর আয়াত। আয়াতের তর্জমা বুঝার জন্য আমি একটা ছোট্ট কথা বলি, তাহলে বুঝবেন। এই পৃথিবীতে আমরা যারা এখানে বসছি, আমরা সবাই বুঝি প্রতিটা মানুষ কারো না কারো সাথে বন্ধুত্ব করে, করে কিনা বলে? মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একাকী থাকা পছন্দ করে না। প্রত্যেক মানুষ জীবন চলার পথে কারো না কারো সাথে তার কি হয়? সম্পর্ক হয়, আন্তরিকতা হয়, বন্ধুত্ব হয়। এটা তার একটা স্বাভাবিক মানসিকতা। মানুষ একাকী, একাকিত্বের যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা, সবচেয়ে বড় যন্ত্রণা। আপনি কারো 100 কোটি টাকার বাড়ি, পৃথিবীর সমস্ত দামি জিনিস সব এখানে, সব কিছু পর্যাপ্ত ইউজ পরিমাণ আছে, কিন্তু লোকটা একা। আপনি তারে ওই ঘরে রাইখে দেন যে আপনি শুধু একা, কিন্তু ফ্রিজ বলেন, এসি বলেন, আপেল বলেন, মালটা বলেন, খানা বলেন, যা বলেন সব রেডি, শুধু আপনি থাকবেন কি একা। এই লোকটা 2 দিন পরে 6 দিন পরে পাগল হইয়া বাইরে যাবে। তোর ফ্রিজেরও খেতা গিলে আমার আপেলেরও দরকার নাই, মালটারও দরকার না, আমার একলা ভাল লাগে না। ঠিক কিনা বলেন? মানুষ একাকিত্বের যন্ত্রণা। আপনাদের কারো মনে আছে কিনা, কিছুদিন আগে, আরো 2-4-5 বছর আগে মনে হয়, একজন ভদ্রলোক এই একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে লাইভে নিজের হাতে পিস্তল দিয়া আত্মহত্যা করে, আত্মহত্যা করে পৃথিবীবাসীকে দেখাইছে একাকিত্বের যন্ত্রণা কি পরিমাণ। আচ্ছা, ইউরোপে, সব ইউরোপের মধ্যে, আমেরিকা, ইউরোপে আদালতে যত মামলা হয়, এর মধ্যে ও অসংখ্য অগণিত মামলা আছে এই কথার বিষয়ে। মামলা যে বাদীর আরজি শুধু আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমাকে একটু সময় দেয় না, 5টা মিনিট সময় দেয় না, 1 ঘন্টা সময় দেয় না, আমি একাকিত্বের যন্ত্রণায় পড়ে আছি, আমার বাড়ি গাড়ি সব আছে, শুধু মহামান্য আদালতের কাছে আরজি, সে যেন বাধ্য করে আমার ছেলেটা যেন আমাকে একটু সময় দেয়, একটু কথা বলে। এইটাই হলো মামলার বিষয়। একাকিত্ব, একাকিত্বের যন্ত্রণা। বৃদ্ধ আশ্রমে যে মানুষগুলো পড়ে থাকে বছরের পর বছর, আপনি গিয়ে কোনোদিন দেখেন তাদের মুখে বাস্তব কোনো হাসি নাই। যদি হাসে সেটা কৃত্রিম। এটা যদি পরীক্ষা করে ল্যাবে, ফরমালিন আসবে, ফরমালিন আসবে। একাকিত্ব, একাকিত্ব কষ্টকর। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ জীবন চলার পথে কারো না কারোর সাথে বন্ধুত্ব করে। এই বন্ধুত্বটা মানুষের সহজাত, এই মানসিকতাটা, এটা 2 রকম। মানুষের বন্ধুত্ব হয় 2 রকম। কেউ বন্ধুত্ব করে ঈমান, আমল, আখিরাতের ভিত্তিতে। কেউ বন্ধুত্ব করে আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, পাপ, অপকর্মের ভিত্তিতে। এই 2টাই বন্ধুত্ব। এক বন্ধু, আমি ওনাকে পছন্দ করি, উনি আমাকে পছন্দ করে, আমাদের 2 জনের বন্ধুত্ব মনে করেন ঈমান আমলের বন্ধুত্ব। আমি ওনারে আখিরাত মনে করাই দিলাম, উনি আমারে আখিরাত মনে করাই দিল। উনি আমারে মনে করাই দিল আসর কোথায় পড়বেন, আমি ওনারে মনে করাই দিলাম মাগরিব ওইখানে গিয়া পড়বো। কথা বুঝছেন কি না? উনি আমারে বললেন আপনি হজ করছেন, হ্যাঁ, আমি বললাম চলেন এবার আমার সাথে হজে চলেন। মানে এই যে এক কথা, আমি ওনাকে বললাম ভাই এই মিথ্যাটা কেন বললেন, এটা তো ঠিক হলো না। উনি আমাকে বললেন হ্যাঁ ভাই চলেন, আসলে এটা আমরা ছেড়ে দেই। এই যে একজন আরেকজনকে দিবা নিশি আন্তরিকতার কারণে, বন্ধুত্বের কারণে, প্রচুর পরিচয়ের কারণে, সম্পর্কের কারণে আখিরাতের কথা, কবরের কথা মনে করায়। আমার ড্রাইভার আমারে জিজ্ঞেস করে আসরের নামাজ কোথায় পড়ব, আমি ড্রাইভারে বলি অনেক সময় মাগরিব কোথায় গিয়ে থামবো। এই যে সম্পর্কর ভিত্তি আখিরাত, কি বলেন না, আখিরাত, ঈমান,
আমল, পরকালের ভিত্তিতে বন্ধুত্ব, অর্থাৎ একে অপরকে আখিরাতের কথা মনে করায় দেয়। এটা একটা বন্ধুত্ব, এটা একটা সম্পর্ক। আপন স্বামী স্ত্রীও এমন হইতে পারে, এরাও বন্ধু, স্বামী স্ত্রীও কি বন্ধু। আর এই বন্ধুত্ব যদি ঈমান আমল আখিরাতের ভিত্তিতে হয়, এটা একটা বন্ধুত্ব। যেমন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। যদি উঠতে না চায়, ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা, নবীজি বলেন যদি স্ত্রী উঠতে না চায় তাহলে স্বামী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। আল্লাহ রসুল বলেন ওই স্বামীর উপরে রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই স্বামীর উপরে রহমত বর্ষণ করে। এবার নবী বলেন সাথে সাথে আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরেও রহমত বর্ষণ করে যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। হ্যাঁ, আই কাজাত জাওজাহা, যে তার স্বামীকে জাগিয়ে দেয়। ফাইন আবা, স্বামীও যদি উঠতে না চায়, এবার স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। কালকে আমার চোখে পানি দিস, আজ গা তোমার বালতি উদ্দা উঠতা না, বালিশ বিযোগ রলে তোষক বিযোগ, পিঠি রোদে দিব প্রয়োজন, এখন বালা রোদ উড়ো। এই যে মজা, আন্তরিকতা, ভালোবাসা, সম্পর্কের ভিত্তিতেই একে অপরকে কিসের জন্য তুলে দিল? নামাজের জন্য। খোদার কসম, আল্লাহ বলে, নবী বলে ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ সরাসরি রহমত বর্ষণ করে। তাহলে এই সম্পর্ক ঈমান আমলের সম্পর্ক, এই বন্ধু একে অপরের বন্ধুত্ব, ঈমান আমলের বন্ধুত্ব, ঈমান আমল, এটা একটা। আচ্ছা, এর বিপরীতে আরেকটা বন্ধুত্ব আছে, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, পাপ, অপকর্মের ভিত্তিতে বন্ধুত্ব। বন্ধুত্ব বিড়ি আমনের মেয়াছেও না, এই যে বন্ধুত্ব, বুঝেন নাই কথাটা? সিগারেট আমনের মেসলাইট কি হেবড়ার বন্ধু না। আমরা একে অপরের জন্য যদি কিছু করতে না পারি, বন্ধু কেন? তাহলে আর বন্ধু এলাম কেন? আপনার বোঝেন না কথাটা? বোতল আমনের, টাকা আমার, দুইজনে মিললে নেশা, দুইজনে মিলে নেশা। মোবাইলে এমবি শেষ হয়ে গেছে আমনের, দোস্তে বলছে, আরে দোস্ত এমবি শেষ হয়ে গেলে কি আমারটার মধ্যে আছে না, উলঙ্গ ছবি দেখবি তুই, আমি যদি তোকে না দেখাইতে পারি তো বন্ধু রইলাম কেন? আস্তাগফিরুল্লাহ। এটা কি একজন দুইজন? কি মনে হয়? লক্ষ লক্ষ নওজোয়ান, লাখ লাখ ছেলে মেয়ে আল্লাহর নাফরমানির ভিত্তিতে একজন আরেকজনের ঘনিষ্ঠতা। একে কোথায় গিয়ে কোথায় অসৎ নারী আছে, কোথায় পতিতা বেশ্যা কোথায় পাওয়া যায়, ওই তাকে খোঁজ বলে দিচ্ছে। এ তাকে মদের আড্ডা, জুয়ার আড্ডায় বন্ধুত্বের সম্পর্কের দাবিদার হয়ে তাকে জুয়ার আড্ডায়, মদের আড্ডায় ঢুকায় দিছে, নারীর আড্ডায় ঢুকায় দিছে। এরকম অসভ্য জানোয়ার একজন দুইজন? আপনি পৃথিবীর যেই কোনো মদখোর, নেশাখোর রে, একটা গাঁজাখোর, ফুট্টাখোর, বাবা খোর রে ডাকে জিগান, তুই যে আল্লাহরে সাক্ষী রেখে বল যে তুই কিভাবে শুরু করছ, সে বলবে নিশ্চিত কোনো অসৎ বন্ধু তারে এই নেশার আড্ডায় ঢুকাইছে। কোনো নারী লুবি, কোনো জেনা বেবিচারী, ধর্ষক, ইফতিজার, নারী নির্যাতনকারী, ওই জানোয়াররে জিজ্ঞেস করে দেখেন কিভাবে শুরু করছো, বলবে কোনো অসৎ বন্ধু আমারে এই ফাঁদে ফেলছে, ফাঁদে ফেলছে। আপনার রাগ হইয়েন না, আমি একটা কথা কই, যেই কোনো মানুষ, এই যারা বয়স্ক মাঝ বয়সী বিড়ি খায়, তাগরে কদ্দুর জিগান আল্লাহর দোহাই, যে চাচা আক্কারে পশ্চিম দিকে ফিরিয়া আল্লাহরে সাক্ষী রাইকা বলেন বিড়ি খানাটা কেমনে ধরছেন? উনি বলবো, হা কইও না হুজুর, আল্লাহর দোহাই, আমি মোড়ে খাইতে চাইছিলাম না, একটের লগে চলতাম, তে বারবার কইতে 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 বিরক্ত করতে করতে একদিন বিড়িটা ধরাই দিছে। এই যে অভ্যাস হয়েছে অন্তার সাতকারী না, এই ঘটনা। নাহলে পৃথিবীর কেউ এমন নাই যে না আমি বইপত্র পড়া অথবা নিজে নিজে ঘুমের তুইটা আজকের থেকে মদ খাই, বিষয়টা এমন। অসৎ বন্ধুর কি? এই জন্য এই কথাটা বুঝতে হবে। দেখেন, এই যে বন্ধুত্ব, দুনিয়ায় দুই ধরনের বন্ধুত্ব হইল,
নারী পুরুষের বন্ধুত্ব বলেন, স্বামী স্ত্রীর বন্ধুত্ব বলেন, হ্যাঁ, নাফরমানির বন্ধুত্ব আছে, ঈমান আমলের বন্ধুত্ব আছে। তো আল্লাহ তাআলা এইখানে এবার বলতেছে কিয়ামতের দিন কবর থেকে নিয়ে হাসর, মিজান, ফুলসিরাত, কিয়ামতে আল্লাহ বলছে আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদু। কিয়ামতের দিন এবং কবরে হাসরে যেই বন্ধুত্ব, এই বন্ধুত্বের অধিকাংশই একে অপরের শত্রু হয়ে যাবে, বন্ধুত্ব থাকবে না। ইল্লাল মুত্তাকিন, একমাত্র ঈমান আমল, তাকওয়া, আল্লাহ ভীতি, গুনাহ বর্জন করার জন্য বন্ধুত্ব যে ছিল, এটাই একমাত্র চিরস্থায়ীভাবে টিকে থাকবে। বাকি সব বন্ধুত্ব চোখ বন্ধ হলেই কবর থেকেই দুশ্মনে রূপান্তরিত হবে। এটাই এই আয়াতের অর্থ। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদু। এই আল্লাহ বলে বন্ধুত্বগুলো সেদিন একে অপরের দুশ্মন হয়ে যায়। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ব্যতীত, যাদের ভিতরে তাকওয়া ছিল তারা ব্যতীত। দেখেন তাফসীরের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু, এই কথাটা বুঝলেই কথা শেষ, বাকিটার শুধু অনুবাদ শোনাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার তাফসীর করছে, এটা বুঝেন খুব, এই কথাটা খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলছে, দুনিয়াতে দুই বন্ধুর মধ্যে যদি ঈমান আমলের বন্ধুত্ব থাকে, আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনি আমারে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি আপনারে মনে করাই দিছি আখিরাতের কথা, আপনিও আমারে মনে করাইছেন আখিরাতের কথা, এই বন্ধুত্ব যদি হয়, হযরত আলী এই আয়াতের তাফসীরে বলে এই দুই বন্ধুর মধ্যে প্রথম বন্ধু মনে করেন যে একজন সে কবরে গেল, মারা গেল, মারা যাওয়ার পর, ওই বাবা ওই কথা বলো না, প্রথম বন্ধু মারা যাওয়ার পরে কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারল। আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা হইল ফেরেশতাদেরকে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। এই লোকটা, এই বন্ধু জান্নাতের দরজা খুলে দেওয়ার কারণে জান্নাতের পুরা দৃশ্য দেখলো এবং বুঝলো। ফেরেশতার পক্ষ থেকে বলাই হলো হাদা মাকআদুকা, এটাই তোমার ঠিকানা, এটাই তোমার আগামী দিনের গন্তব্য। সুবহানাল্লাহ। দেখেন মজার কথা হলো হযরতে আলী বলছে, তাফসীর আমি সরাসরি পড়ছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাথে সাথে এই লোকটা এই কবরে এই মাত্র জান্নাত দেখে যে খুশি হয়ে গেল, সে এই নেককার লোকটা দুনিয়াতে তার এই নেক কাজগুলো করার ক্ষেত্রে যতজনের বন্ধুত্ব ছিল তাদের নাম সাথে সাথে তার মনে পড়ে গেল। সে সাথে সাথে হাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ওই 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 বন্ধুদের কারণে আজকে আমি এই নেক কাজে উৎসাহিত হয়েছিলাম, প্রতিনিয়ত নেক আমল করছি, বিনিময়ে কবরে আইসা জান্নাতের দৃশ্য দেখলাম, নিজের ঠিকানাটাও দেখলাম। এবার আমার সেই বন্ধুদের জন্য আপনার কাছে ফরিয়াদ, ওদেরকেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন, আর কবরে আমার মতো এই জান্নাত তাদেরকেও দেখতে দিয়েন। এরপরে তার তাফসীরে মারিফুল কোরআনে সরাসরি আছে। এরপরে আল্লাহ তাআলা সরাসরি এই ব্যক্তিকে ডেকে, কবরের এই লোকটাকে, নেককারকে ডেকে বলবে, হে আমার বান্দা, তুমি শুনে নাও, অচিরেই আমি আল্লাহ তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো, সাক্ষাৎ করাবো, যখন তুমি তাকে দেখে শুধুই কেবল হাসবে, 1 সেকেন্ডের জন্য কাঁদবে না, তোমারে কষ্ট দেব না। মানে তোমার সেই বন্ধুকেও মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রেখে এই জান্নাত তাকেও দেখাবো। তাহলে এই বন্ধুত্ব উপকার হইল কিনা? কথা বলেন না কেন? কোনো আলেমের সাথে, কোনো বুজুর্গের সাথে, কোনো আল্লাহওয়ালার সাথে, কোনো নামাজি ব্যক্তির সাথে, কোনো দিনদারের সাথে আপনার এই সম্পর্ক উপকারে আসলো কিনা বলেন? আচ্ছা, হযরতে আলী বলেন, যে ব্যক্তি নাফরমানের সম্পর্ক, ওই যে একজন আরেকজনকে মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা ডাকছে, সহযোগিতা করছে, বেরিয়ে বাজারে মদ দিছে, মার্কেটে জুতা কিনবো 1 জোড়া, 3 ঘরের বাবি লইয়া বাজারে গেছে,
উত্তর ঘরের বাবির কাছে গিয়া, ভাবি আল্লাহ দোয়াই এ অটো আইয়া লাইছে, আপনি জামু আর আমু এক জোড়া জুতা কিনবো, আমনের একটা সয়েজ বালা কয়েকবারে দেখছি, আমনে জুতা কিনলে সুন্দর হয়, আপনি দূর না গেলে একবারে ভাল লাগে না, এই বেডিরে নিচ্ছে। আবার ওই দক্ষিণের ঘরের বাবি, দক্ষিণের ঘরের আরেক হিস্সার বাবি, এই 13 ঘরের বাবি নিয়া ওটি এক জোড়া জুতা কিনে। এরকম ফালতু মহিলা আছে কিনা বলেন না কেন? হায় হায় মা, হায় বোন, তুমি কি করলা? নিজে তো বরবাদ হলাই, আরো কতগুলো নারীকেও নষ্ট করে দিল।